বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো অনেক কেঁদেছ, এমন ভাবে কেঁদেছ যেভাবে কেউ দেখে না। রাতের গভীরে সবাই ঘুমিয়ে পড়ার পর এক বিছানায় বালিশ বিছিয়ে দিয়েছ অশ্রুতে, শুধু একটাই কথা বলছো বারবার, হে আল্লাহ, আমি আর পারছি না। তুমি কোথায়? তুমি কি ভেবেছ কেউ শুনছে না? কিন্তু জানো কি, আল্লাহ শুনছেন তোমার প্রতিটি কান্নার, প্রতিটি দুয়ার শব্দ। আর এখন তিনি তোমাকে কিছু ইশারা দিচ্ছেন, কিছু নিশানি, যে নিশানা বলছে তোমার দোয়া কবুল হতে চলেছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মনে করছে সব শেষ হয়ে গিয়েছে। এই ভিডিওটা তোমার জন্য ভাই ও বোন। যদি তুমি এখন মনে মনে বলতে পারো, আল্লাহ এখনো আমাকে ভালোবাসেন, তাই আমি অপেক্ষা করছি। অনেকেই ভাবে দোয়া মানেই সঙ্গে সঙ্গে ফল, কিন্তু না। কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য দোয়া কবুলের আগে তার হৃদয়কে বদলে দেন, যেন সে শুধু ফল না চায়, বরং আল্লাহকে চায়। আজকে আমি তোমাকে বলবো এমন 7টি নিশানা, যেগুলো দেখা দিলে বুঝে নিবে তুমি অনেক কেঁদেছ, আর এখন আল্লাহ বলছেন তোমার সব কিছু আমি ফিরিয়ে দিব। প্রিয় দর্শক, ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করো না। এই যে তুমি এখানে এসেছো, এটাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি বার্তা। চলো জেনে নিই সেই 7টি অলৌকিক নিশানা সম্পর্কে। 1 নাম্বার, আল্লাহর রিজিক বাড়িয়ে দেন। প্রথম নিশানা অনেক গুরুত্বপূর্ণ। তুমি হয়তো জানো না, কিন্তু আল্লাহ তোমার দুয়ার জবাব ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তুমি হঠাৎ এমন জায়গা থেকে সাহায্য পেতে শুরু করলে যেখান থেকে কোনো আশা ছিল না। এটা কোনো কাকতালীয় বিষয় না, এটাই দুয়ার নিশানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য নিষ্কৃত দান করবেন এবং তাকে সেখান থেকে রিজিক প্রদান করবেন যেখান থেকে তার ধারণাও ছিল না। এক ভাই দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না, কষ্টে দিন কাটছিল। তিনি রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর সামনে কাঁদতেন, হে আমার রব, শুধু একটা হালাল রিজিক দাও, যাতে আমি তোমার কাছে মুখ তুলে দাঁড়াতে পারি। 3 মাস পর হঠাৎ তার এক পুরনো বন্ধু ফোন দেয়, বলে, ভাই একটা কাজ আছে, তুমি ট্রাই করো। সেই কাজটা ছিল তার স্বপ্নের চেয়েও ভালো। তিনি বলেছিলেন, আমি বুঝে গেছি এটা আমার দোয়ার জবাব। প্রিয় দর্শক, আপনি যদি এমন কিছু পেতে শুরু করেন যার ব্যাখ্যা আপনি নিজেই দিতে পারেন না, যা আপনার প্রয়োজনের চেয়েও বেশি, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দুয়ার দরজা খুলে দিয়েছেন। রিজিক শুধু টাকা না, শান্তি, নিরাপত্তা, ভালো বন্ধু, হালাল কাজ, সবই রিজিক। 2 নাম্বার, আল্লাহ আপনাকে উপদেশমূলক জ্ঞান দিচ্ছেন। আপনি হঠাৎ করে এমন কিছু শুনলেন বা দেখলেন যা আপনার ভেতরটা কাঁপিয়ে দিল। হয়তো একটি আয়াত, একটি হাদিস বা একটি ভিডিও হতে পারে। এই ভিডিওটি যা যেন একেবারে আপনার কথা বলছে, তখনই বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং যাকে আল্লাহ হেদায়েত দেন সেই সঠিক পথ পায়। এক বোন প্রতিদিন কান্না করতেন তার সংসারের জন্য। একদিন ইউটিউব স্ক্রল করতে করতে একটা ভিডিও আসে। শুরুতেই বলা হয়, অনেক কেঁদেছ তুমি, এবার আল্লাহর বার্তা শোনো। তিনি বলেন, আমার মনে হয়েছিল এই কথাগুলো শুধু আমার জন্যই বলা। তারপর তিনি নিয়মিত নামাজ শুরু করলেন, আর 1 মাসের মধ্যে তার সম্পর্ক, মানসিক অবস্থা, এমনকি তার পরিবারের পরিবেশ বদলে গেল। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তার দিকে টানার জন্য কিছু না কিছু পাঠান। একটা কথা, একটা বন্ধু, একটা আয়াত। আপনি যদি তার হৃদয়ে অনুভব করেন, বুঝে নিন আল্লাহ আপনাকে খুঁজছেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিতে চান। 3 নাম্বার, মানুষ হঠাৎ আপনাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসে এটা। আপনি আগে যে জায়গায় অবহেলিত ছিলেন, যেখানে হঠাৎ করে সম্মান পেতে শুরু করলেন, যাদের কাছ থেকে আপনি প্রত্যাখ্যাত হয়েছেন, তারা এখন আপনাকে সম্মান করে, সাহায্য করে, শ্রদ্ধা করে। এটা আল্লাহ বান্দাদের মনে আপনার জন্য ভালোবাসা ঢেলে দেওয়ার এক অলৌকিক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি জিব্রাইলকে বলেন,
আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর আকাশের সকল ফেরেশতা এবং দুনিয়ার মানুষের হৃদয়ে এই ভালোবাসা ঢুকে যায়। সহিহ মুসলিম। এক ভাই ছিলেন খুব নিঃসঙ্গ, অফিসে কেউ গুরুত্ব দিত না, তবে তিনি গোপনে নামাজ পড়তেন, সাদকা দিতেন আর রাতের বেলা আল্লাহর সামনে কাঁদতেন। এক সময় অফিসের একজন কলিগ হঠাৎ বলেন, ভাই আমি জানি না কেন আপনাকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করে। তারপর একে একে সবাই তার পাশে আসা শুরু করলো। বুঝলেন, এটা শুধু ভালো ব্যবহার না, এটা দুয়ার ফসল। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, তিনি পুরো সৃষ্টি জগতে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। এবং এটা একটা শক্তিশালী নিশানি যে আপনার কান্না, আপনার দোয়া উত্তর পাচ্ছে। 4 নাম্বার, সম্পদের বারাকা আসে। আমরা সবাই সম্পদ খুঁজি না? আমাদের টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। প্রিয় দর্শক, আপনার ইনকাম হয়তো খুব বেশি না, কিন্তু সবকিছুতেই এখন বারাকা। যেখানে আগে মাসে 15 তারিখে টাকা শেষ হয়ে যেত, এখন পুরো মাস কেটে যায় সাদকা দিয়ে। এটা শুধুই কাকতালীয় না, এটাই আল্লাহর পক্ষ থেকে দুয়ার জবাব। আপনি যে রাত জেগে দোয়া করেছেন, এটাই তার ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, যদি তারা তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকতের দরজা খুলে দিতাম। প্রিয় দর্শক, এক পরিবার ছিল দেনায় জর্জরিত। তাদের একমাত্র উপার্জন কম্য ব্যক্তি প্রতিদিন ফজরের পর 10 মিনিট আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমার ঘর থেকে অভাব দূর করে দাও। কিছুদিন পর তার স্ত্রী একটা হোম বেসড কাজ শুরু করলেন, আর সেখান থেকেই ধীরে ধীরে তাদের সংসারে সচ্ছলতা এলো। তারা বলেছিলেন, আয় আগের মতোই আছে, কিন্তু বরকত যেন আগের চেয়ে 1000 গুণ বেশি। আপনার আয় বাড়ছে না, তবুও শান্তি আসছে। অপ্রত্যাশিতভাবে চাহিদা পূরণ হচ্ছে, দেনা কমে যাচ্ছে। এইসবই এমন ইশারা, আল্লাহ আপনাকে দেখাচ্ছেন, আমি আছি, আমি শুনছি, তুমি ভয় পেও না। 5 নাম্বার, আপনি আল্লাহর সাথে কথা বলতে শিখে যান। আল্লাহর সান্নিধ্যে মন বসে যায়। এটা তো আরো গুরুত্বপূর্ণ আপনার জন্য, আমাদের জন্য, আল্লাহর সাথে সরাসরি কথা বলা। প্রিয় দর্শক, অনেকদিন আপনি দোয়া করতে পারতেন না, কেমন যেন একটা শূন্যতা, একটা বাধা, ভেতরটা শুকিয়ে থাকতো। কিন্তু এখন হঠাৎ একদিন আপনি সেজদায় মাথা রেখে অশ্রুতে ভিজিয়ে ফেললেন মাটি। আপনি আর কারো কাছে কিছু বলার প্রয়োজন বোধ করলেন না, শুধু বললেন, হে আল্লাহ, আমি জানি তুমি আছো। এটা কেবল একটা দোয়া না, এটা আপনার আত্মা জেগে ওঠা। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রিয় দর্শক, এক যুবক বড় ভুল করেছিল। হারাম সম্পর্ক, নামাজ ছেড়ে দেওয়া, রাগ ও হতাশায় ভরা জীবন। কিন্তু একদিন এক কঠিন বিপদের মুখে সে বলে উঠল, হে আল্লাহ, আমি আর পারছি না, তুমি না থাকলে আমি শেষ। তারপর সেদিন রাতে সেই তওবা করে ধীরে ধীরে আবার নামাজ শুরু করে, দোয়া করে এবং বলে, এখন আমি আল্লাহর সাথে কথা বলি, আর তাতে আমার চোখের জল পড়তে থাকে। এটাই শান্তি। প্রিয় দর্শক, যখন আপনি একা থাকতে শিখে যান, কিন্তু সেই একাকিত্ব আপনি আল্লাহকে খুঁজে পান, যখন কাবা না দেখেই সেজদায় চোখ ভিজে যায়, তখন বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে। 6 নাম্বার, প্রিয় মানুষ ফিরে আসা কিংবা দূরত্ব কমে যাওয়া। প্রিয় দর্শক, একজন মানুষ ছিল যার কাছ থেকে আপনি ভালোবাসা চেয়েছেন, কিন্তু তারা দূরে চলে গেছে। আপনি দোয়া করেছেন, কেঁদেছেন, হয় ফিরে আসুক, না হয় অন্তত আমার মনটা শান্ত হোক। এখন হঠাৎ করে সেই মানুষ হয়তো আবার যোগাযোগ করছে, না হয় আপনি সেই সম্পর্ক থেকে পুরোপুরি শান্তিতে বেরিয়ে আসতে পেরেছেন। এটা কেবল আপনার চেষ্টার ফল না, এটা দোয়ার প্রভাব। আপনি যদি দোয়া না করতেন, এটা সম্ভব হতো না। হাদিসে এসেছে, দোয়া কদরকে পরিবর্তন করতে পারে। তিরমিজি। প্রিয় দর্শক, এক বোন দীর্ঘদিন ধরে প্রেম করেও ইসলামের কারণে সম্পর্ক থেকে সরে এসেছিলেন, কিন্তু তার মন ভেঙে গিয়েছিল। তিনি আল্লাহকে বললেন, হে আমার রব, তুমি যদি ভালো থাকায় কিছু থাকে, আমাকে ফিরিয়ে দাও, আর যদি না থাকে তাহলে আমার মনটা হালকা করে দাও। মাসখানেক পর সেই ছেলেটি আবার তাকে মেসেজ দেয়, এবার হালাল পথে প্রস্তাব দিয়ে। তারা এখন একজন ইসলামিক দম্পতি। অথবা কেউ কেউ হয়তো মানুষটাকে ফেরত পায় না, কিন্তু তার স্মৃতির বোঝা হালকা হয়ে যায়। ভালোবাসা সরে গিয়ে আল্লাহর প্রেমে মন বসে যায়। প্রিয় দর্শক, যখন সম্পর্ক ভেঙে যাওয়ার পর আপনি হাসতে পারেন, শান্তি পান, ক্ষমা করতে পারেন, বুঝে নিন এটাই মানুষের কাজ, এটা আল্লাহর শিফা।
এটাই আপনার দোয়ার নিশানা। 7 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে যান। প্রফেটিক লাভ। আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি, কিন্তু মুখে বলি, অন্তর থেকে কয়জনে ভালোবাসি? কমেন্টে লিখুন। আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। প্রিয় দর্শক, আপনি হয়তো আগে কখনো সিরাত পড়তেন না, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেই তেমন কিছুই অনুভব হতো না। কিন্তু হঠাৎ একদিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গল্প শুনলেন, আর আপনার চোখ ভিজে গেল। আপনি ভাবলেন, এই মানুষটা তো আমার কিছুই নেননি, তবুও তিনি আমার জন্য কেঁদেছেন, আমার জন্য রোজা রেখেছেন, আমার জন্য দোয়া করেছেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সবচেয়ে বেশি দোয়া করতেন, সহিহ মুসলিম। আর তিনি বলেছিলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা, সন্তান ও সকল মানুষের চেয়েও প্রিয় না হই। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই প্রেম কেমন? আপনি হয়তো এখন ইউটিউবে সিরাতের রাসূলের ভিডিও সার্চ করছেন। নবীজির কঠিন জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতের জন্য কাঁদতেন আপনি শুনছেন আর কাঁদছেন। রাতের নীরবতায় আপনি নবীর প্রেমে পড়ে যাচ্ছেন। এটা দুয়ার নিশানা ভাই। এক ভাই অনেক সময় ইসলাম থেকে দূরে ছিলেন, কিন্তু একদিন রাস্তায় হঠাৎ একটা শিশু কাঁদতে কাঁদতে বলেছিল, আমার বাবা নেই, আমি রাসূলকে ভালোবাসি। সে তখন ভাবল, আমি কি আমার নবীকে ভালোবাসি? সেদিন রাতে সে কোরআন খুলে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট, ত্যাগ আর দুয়ার ইতিহাস। ত্যাগ আর দুয়ার ইতিহাস পড়ে সে কেঁদে ফেললে। ত্যাগ আর দুয়ার ইতিহাস পড়ে সে কেঁদে ফেলল। তারপর থেকে সে নামাজে নবীর কথা মনে করে। এখন সে প্রতিদিন নামাজ আদায় করে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আপনার হৃদয় কেঁপে ওঠে, আপনার চোখ ভিজে যায়। আপনি দোয়া করতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত হিসেবে যেন কবরে আপনাকে দেখি। তখন বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ে তার রাসূলের প্রেম ঢেলে দিচ্ছেন, এবং এটাই বড় দোয়া কবুল হওয়ার আলামত। এই ছিল অলৌকিক 7টি নিশানি, যা আপনাকে বলে দিচ্ছে আল্লাহ শুনছেন, দেখছেন এবং দুয়ার দরজা খুলে দিচ্ছেন। প্রিয় দর্শক, তুমি অনেক কেঁদেছ, কারো সামনে নয়, একা অন্ধকার ঘরে, বালিশে মুখ লুকিয়ে। কেউ জানেনি কতটা ভেঙে গিয়েছিলে তুমি, কিন্তু জানো তো, আল্লাহ জানতেন। তুমি ভেবেছিলে কেউ শুনছে না, কিন্তু তোমার প্রতিটি কান্নার আওয়াজ উঠে গিয়েছিল 7 আসমানের ওপারে। তুমি ভাবছো কিছুই হচ্ছে না, কিন্তু তুমি এখন বদলে গেছো। তুমি এখন গীবত এড়িয়ে চলো, অভিযোগ কম করো, রিজিক, এলম, ভালোবাসা, মানসিক শান্তি, এমনকি রাসূলের প্রেম। তোমার মধ্যে আল্লাহর নেয়ামতের দরজা খুলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি তোমার রবের প্রতি ফিরে এসো, সে তোমার প্রতি সন্তুষ্ট থাকবে আর তুমিও সন্তুষ্ট থাকবে। প্রিয় দর্শক, এখন কি করবে তুমি? তোমার কান্নাকে লজ্জা মনে করো না। এটা দুর্বলতা না, এটা তোমার শক্তি, এটা আল্লাহর সাথে সংযোগ। প্রতিদিন অন্তত একবার একাকী হয়ে আল্লাহর সাথে কথা বলো। ভাষা লাগবে না, আয়াত মুখস্থ লাগবে না, শুধু বলো, হে আল্লাহ, আমি জানি তুমি শুনছো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ভালোবাসো। এই ভিডিওটা কাউকে পাঠাও, যেন এখনো জানে না তার দোয়াও কবুল হতে চলেছে। একজন মানুষ হয়তো তোমার শেয়ারের মাধ্যমে আল্লাহর বার্তা শুনে জীবনে ফিরে আসবে। প্রিয় দর্শক, তুমি অনেক কেঁদেছ, এইবার তোমার প্রাপ্তির সময়। তোমার দোয়া যদি আজও কবুল না হয়, তাহলে জেনে রাখো আল্লাহ আরো ভালো কিছু জমিয়ে রেখেছেন তোমার জন্য। তুমি হাল ছেড়ো না, কান্না থামিও না, কারণ আল্লাহ তার প্রিয়দের কাঁদতেই ভালোবাসেন। হে আল্লাহ, যারা এই ভিডিও দেখেছে তাদের প্রতিটি চোখের অশ্রু তুমি কবুল করে নাও। তাদের হারানো রিজিক, জ্ঞান, ভালোবাসা, শান্তি এবং দুনিয়া ও আখিরাতে তোমার সান্নিধ্য ফিরে দাও। আমিন। প্রিয় দর্শক, যদি এই ভিডিও তোমার মনে লাগলো, তাহলে একবার শুধু বলো আলহামদুলিল্লাহ, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে এমন আরো ভিডিওতে আমরা তোমাদের হৃদয় ছোঁয়া ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।